আজ আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা অসাধারণ গল্প নিয়ে কথা বলবো। নাম প্রত্যুপকার। প্রত্যুপকার মানে কি? সোজা কথায় বললে উপকারের বদলে উপকার করা। চলুন শুরু করা যাক এই গভীর কিন্তু খুব মানসিক কাহিনীটা। গল্পের একেবারে শুরুতেই একটা প্রশ্ন চলে আসে। ভেবে দেখুন তো, যদি কেউ কারো জীবন বাঁচায়, তার প্রতিদান দেওয়া উচিত কিভাবে? নিজের জীবনের ঝুঁকি নিয়েও কি সেই ঋণ শোধ করা দরকার? এই যে একটা নৈতিক দ্বন্দ্ব, এটাই পুরো গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে, এবার চলুন গল্পের ভেতরে ঢোকা যাক। স্থান হচ্ছে খলিফা মামুনের দরবার। এই খলিফা মামুন, তিনি যেমন একদিকে ছিলেন খুব মহান, তেমনি অন্যদিকে তার রাগ ছিল ভয়ঙ্কর। আর ঠিক এমনই একটা পরিস্থিতিতে গল্পটা শুরু হচ্ছে। এখন পরিচয় করিয়ে দিই গল্পের একজন কেন্দ্রীয় চরিত্রের সাথে। আলী ইবনে আব্বাস। তিনি কে? তিনি হচ্ছেন খলিফা মামুনের খুবই প্রিয় এবং বিশ্বস্ত একজন মানুষ। খলিফার দরবারে তার সম্মান ছিল প্রচুর, কেউ কোনো প্রশ্ন তুলতে পারত না। তো একদিন বিকেলবেলা আলী বসে আছেন খলিফার কাছে। হঠাৎ করে এমন সময় হাত পা বাঁধা অবস্থায় একজন বন্দীকে নিয়ে আসা হলো। আর খলিফার চেহারা দেখেই বোঝা যাচ্ছে তিনি কি রকম রেগে আছেন, চোখ মুখ লাল হয়ে আছে। খলিফা তখন আলীকে আদেশ করলেন, তুমি এই লোকটাকে নিজের বাড়িতে নিয়ে যাও, বন্দি করে রাখো, আর কালকের মধ্যে আমার কাছে হাজির করবে। ব্যাস, এই একটা কথাই বন্দিটার জীবনের পুরো দায়িত্ব এসে পড়ল আলীর ওপর। যাই হোক, আলী বন্দীকে নিয়ে এলেন নিজের বাড়িতে। খুব সাবধানের সাথে তাকে আটকে রাখলেন। কারণটা সোজা, বন্দী যদি পালায় তাহলে খলিফার রাগ থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। কিন্তু এরপর যা হলো, সেটা কেউ কখনো ভাবতেও পারেনি। আলী তখন বন্দীকে জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায়? বন্দীটা উত্তর দিল, ডেমাস্কাস আমার জন্মস্থান। এই একটা শব্দ ডেমাস্কাস শোনার সাথে সাথেই আলীর মাথায় বহু বছর আগের একটা স্মৃতি ভেসে উঠল। আলীর মনে পড়ে গেল, অনেক বছর আগে তিনি ডেমাস্কাসের শাসনকর্তার সাথে ওখানে গিয়েছিলেন, আর সেখানে হঠাৎ এক বিপদে পড়ে প্রাণের ভয়ে এক ভদ্রলোকের বাড়িতে লুকিয়েছিলেন। সেই লোকটি তখন তাকে আশ্রয় দিয়ে তার প্রাণ বাঁচিয়েছিলেন। আর সেই অপরিচিত লোকটার উদারতা, সেটা ছিল অকল্পনীয়। শুধু যে 1 মাস ধরে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন তাই নয়, যখন আলী ফিরে আসছিলেন তখন তাকে একটা সুন্দর ঘোড়া, খাবার বওয়ার জন্য আরেকটা ঘোড়া, সাথে একজন চাকর এবং হাত খরচের জন্য 1 থলে সোনার মুদ্রাও দিয়েছিলেন। আলী বন্দির সাথে এই গল্প করতে করতে আফসোস করছিলেন যে, সেই দয়ালু লোকটার সাথে যদি আবার দেখা হতো, আমি তার কোনো খোঁজই পেলাম না। ঠিক তখনই বন্দীটা বলে উঠল, আপনার ইচ্ছা পূরণ হয়েছে। আপনি যার কথা বলছেন সে আমি। ভাবতে পারছেন কি অবিশ্বাস্য একটা মুহূর্ত, নিয়তির কি খেলা! যে লোক আজ আলীর হাতে মৃত্যুর জন্য অপেক্ষা করছে, সেই লোকই একদিন আলীর প্রাণ বাঁচিয়েছিল। এই চমৎকার কিন্তু ভয়ঙ্কর সত্যটা জানার পর আলী এক কঠিন পরীক্ষার মুখে পড়লেন। একদিকে খলিফার কঠোর আদেশ আর অন্যদিকে জীবন বাঁচিয়ে দেওয়ার ঋণ। এখন তিনি কি করবেন? আলী কিন্তু 1 মুহূর্ত দেরি করলেন না, কোনো দ্বিধা ছিল না। চোখে জল নিয়ে আবেগে বন্দীটাকে জড়িয়ে ধরলেন এবং সঙ্গে সঙ্গে তার হাত পায়ের শেকল খুলে দিলেন। এটাই হলো কৃতজ্ঞতার সেরা উদাহরণ। আলী তাকে বললেন, আপনি এখনই চলে যান। যদি আপনার প্রাণ বাঁচাতে গিয়ে আমার কোনো ক্ষতি হয়, তার জন্য আমি একটুও দুঃখিত হব না। মানে, নিজের জীবনের পুরো ঝুঁকি নিয়ে তিনি তার উপকারী প্রাণ বাঁচাতে চাইছিলেন। আর এখানে দুজন মহৎ মানুষের মধ্যে একটা তুলনা দেখা যাচ্ছে। আলী চাইছেন নিজের জীবন বাজি রেখে ঋণ শোধ করতে, আর ওদিকে বন্দীটা সেই প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন। কারণ তিনি চান না যে তাকে বাঁচাতে গিয়ে আলীর কোনো ক্ষতি হোক। দুজনেই যেন নিঃস্বার্থ হওয়ার প্রতিযোগিতা করছে। বন্দীটা তখন বললেন, আমি এত নীচ বা স্বার্থপর নই যে কিছু বছর আগে যার প্রাণ বাঁচিয়েছি, আজ নিজের প্রাণ বাঁচানোর জন্য তারই মৃত্যুর কারণ হব। তার এই কথাগুলো থেকে সোজা বোঝা যায় যে মানবিকতার দিক থেকে তিনি আলীর থেকে কোনো অংশে কম ছিলেন না। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেও আলী তাকে পাঠাতে পারলেন না। বন্দীটা যেতে রাজি হলেন না। পরদিন সকালে আলীকে একাই খলিফার সামনে যেতে হল, আর এবার শুধু চূড়ান্ত রায়ের অপেক্ষা। খলিফার দরবারে পৌঁছতেই আলীর বুকটা ধীপ করে উঠল। দেখলেন জল্লাদ তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। খলিফা গরম গলায় জিজ্ঞেস করলেন, কোথায় সে লোক? পরিস্থিতি খুবই ভয়াবহ। আলীর নিজের জীবনই এখন বিপন্ন। আলী কিন্তু কোনো অজুহাত দেখালেন না বা মিথ্যা বললেন না। সরাসরি খলিফার পায়ে পড়ে পুরো ঘটনাটা বলার অনুমতি চাইলেন। খলিফা তখন প্রচণ্ড রেগে গিয়ে বললেন, যদি তুমি তাকে ছেড়ে দিয়ে থাকো তাহলে এখনই তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। কিন্তু এটার পরেও আলী সত্য বলার সিদ্ধান্ত নিলেন।
আর এখানেই প্রত্যুপকার কথাটার আসল অর্থ ফুটে উঠল। আলী খলিফার কাছে সেই বন্দির দয়া, উপকার আর বিবেকের কথা সব কিছু খুলে বললেন। তিনি বোঝানোর চেষ্টা করলেন যে এত বড় মনের একজন মানুষ কখনো খারাপ হতে পারেন না। আলীর মুখ থেকে পুরো ঘটনাটা শোনার পর খলিফার মধ্যে একটা আশ্চর্য পরিবর্তন দেখা গেল। তার রাগ সেটা আস্তে আস্তে প্রশংসায় বদলে যেতে লাগল। খলিফা মামুন, যিনি নিজের মহানুভবতার জন্য বিখ্যাত ছিলেন, সবকিছু শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। এই নীরবতাটা কিন্তু রাগের ছিল না, এটা ছিল গভীর চিন্তার ফল। আর তারপর খলিফা ৩টে ধাপে তার রায় জানালেন। প্রথমে তিনি গভীরভাবে চিন্তা করলেন, তারপর হাসি মুখে বন্দীটাকে সম্পূর্ণ ক্ষমা করে দিলেন, আর সবার শেষে তাকে পুরস্কৃত করার কথা বললেন। খলিফার মহত্ব এখানে একেবারে স্পষ্ট হয়ে গেল। শুধু ক্ষমাই নয়, খলিফা তাকে দামি পোশাক, সাজানো গোছানো 10টা ঘোড়া, 10টা খচ্চর, 10টা উট আর ডেমাস্কাসের প্রতিনিধির জন্য একটা সুপারিশপত্র দিলেন। সাথে দিলেন প্রচুর অর্থ। একেবারে সসম্মানে তাকে বিদায় করলেন। তো এই গল্প আমাদের দুজন মহৎ মানুষের কথা বলল। একজন হচ্ছেন নিঃস্বার্থ উপকারী আর আরেকজন কৃতজ্ঞ প্রত্যুপকারী। আর তাদের মাঝে খালিফার এই মহানুভবতা পুরো ঘটনাকে একটা অন্য জায়গায় নিয়ে গেল। গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, মানবতার চেয়ে বড় কিছু নেই।